সেপারেট স্টেট কি হওয়া সম্ভব এখন? হওয়া মানে করতেই হবে। বুধবার সংসদের ভিতরে, বৃহস্পতিতে সংসদের বাইরে গ্রেটার কোচবিহারের দাবিতে ফের সোচ্চার বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। যা অস্বস্তি বাড়ালো বিজেপির, কারণ বঙ্গ বিজেপি বারবার দাবি করে তারা অখণ্ড বাংলার পক্ষে। যদিও অনন্ত মহারাজের গ্রেটার কোচবিহারের দাবি নতুন নয়, বহু পুরনো। 2015 সনত নর্থ বেঙ্গলের হাই প্রোফাইল মিটিং হল, উচ্চ পর্যায়ের সচিবদের নিয়ে বৈঠক করে, আমার ডাকে বৈঠক করে, সেই বৈঠকে সিদ্ধান্ত হল আমার কেন্দ্রীয় শাসিত রাজ্য বানিয়ে দিবে। আমাকে অপেক্ষা করে গেছে, সেই অপেক্ষাতে আমরা আছি। সমস্যা কইছে আমার হাতত পাওয়ার দিবে। অনন্ত মহারাজের এই দাবি সম্পর্কে অবগত হওয়ার পরও তাকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। বিজেপি গ্রেটার কোচবিহারের দাবি নিয়ে কখনো উচ্চবাচ্য না করলেও অনন্ত মহারাজ কিন্তু লোকসভা ভোটের আগেও এই নিয়ে নিজের পুরনো অবস্থান থেকে সরেননি। লোকসভা ভোটে কোচবিহারে বিজেপি পরাজিত হওয়ার পর সম্প্রতি প্রথমে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন, এরপর দিল্লিতে অমিত শাহের সঙ্গে, তারপর নরেন্দ্র মোদীর সঙ্গে। আর এবার একেবারে সংসদে দাঁড়িয়ে বাংলা ভেঙে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হলেন তিনি। There has been a long pending demand of the Greater Kuch Bihar People's Association since the year 2015. This association has been against merger of Did and Kuch Bihar with West Bengal and Assam. It's illegal, unconstitutional, and against the wishes of the local. I would sincerely request Honorable Home Minister to undo the injustice done to peoples of Kuch Bihar by carving out it as a separate union territory. আপনারা তো প্রতিশ্রুতি পেয়েছেন দাদা কি এই উত্তরবঙ্গতে কোচবিহার গ্রেটার কোচবিহার একটা স্টেট করবে তারা? গভর্নমেন্ট কমিটমেন্ট করেছে ভাই, লিখিত পিএবি তো বলা আছে না, শুধু কথাটা উল্লেখ করে নেই, কিন্তু ভার্বেলি তো আমাদের কমিটমেন্ট করেছে গভর্নমেন্ট বলেছে ইউনিয়ন টেরিটরি বানাবে বলে। সেটা অনন্ত মহারাজের গলায় এই দাবির কথা আমরা শুনে এসেছি। এটা তো অবাস্তব দাবি, আলাদা রাজ্যের দাবি, এটা নিছক রাজনীতি করার জন্য অনন্ত মহারাজ করছেন। আমরা মনে করি পশ্চিমবঙ্গ সরকারের আওতায় উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে উন্নতি হয়েছে এবং আগামী দিনে আরও উন্নত। পশ্চিমবঙ্গকে ভাঙার বা ইভেন ভারতবর্ষকে টুকরো করার কোনো রকম প্ল্যানিং বা মানে মাথায়ও আমাদের কোনো দিন আসেনি, এবং অনন্ত মহারাজকে রাজ্যসভায় আনার ডিসিশন আমার শীর্ষ নেতৃত্বের কেন্দ্র সরকারে। এখন যদি উনি এই কথা বলেন সেটা কেন্দ্র সরকার আছেন, যদি বলেন কমেন্ট অগ্নিমিত্রা হিসেবে, আমি চাইবো না আমার পশ্চিমবঙ্গকে কেউ কখনো টুকরো করুক। কে কোন উদ্দেশ্যে কোনটা সামনে বলছেন আর কোনটা বলছেন না, তার মধ্যেই লুকিয়ে রয়েছে রাজনীতির আসল খেলা। বিজেন্দ্র সিংহ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।